গুনার কোনো অভাব নাই। আমার গুনাহ যদি এই ড্যাংপাড়ার মানুষ দেখতো, আমার এই এলাকার মধ্যে তারা জায়গা দিত না, আমার এলাকা থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। আমার পাশে অনেক বয়স্ক বাবারা আমার সামনে বসে ওয়াজ শুনতেছেন। হে দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটাবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহগুলো যদি আপনার সন্তান দেখতো, আপনি আব্বারে আব্বা কয়ে পরিচয় দিত না। এ আমার যুবক ভাই, একটাবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনাহগুলো যদি তোমার মা বাপ দেখতো, তুমি সন্তানদের কিন্তু ফুট বলে পরিচয় দিত না। পর্দার অন্তরালের আমার মা, ও আমার আম্মু জিরা গো, একটাবার চিন্তা করে দেখো গো মা, তোমার জীবনের গুনাহগুলো যদি তোমার এলাকার মানুষ দেখতো, তোমার এলাকার মধ্য থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, ওই আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো গোপন করে রাখছে। কিন্তু জীবনে কত গুনাহ করছো, আমার আল্লাহ রহমতের চাইতে তো তোমার গুনাহ বেশি না। আমার আল্লাহ কয়, বান্দা গুনাহ করতে করতে যদি তোমরা ক্লান্ত হয়ে যাও, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আসেন বাবারা, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনার খবর কেউ জানে না, আল্লাহ তাআলা জানে। কলবটার মধ্যে ধাক্কা দিয়ে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ।